কোভিডের ধাক্কায় যাচ্ছে ঘুমন্ত ভাইরাস। সামান্য জ্বরেও বিকল হতে পারে ফুসফুস। কোন আতঙ্কে গবেষকেরা? করোনা ভাইরাসের আতঙ্ক শেষ হয়েছে, কিন্তু এরপরে নতুন উপদ্রব শুরু হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, কোভিডের ধাক্কায় যাচ্ছে ঘুমন্ত ভাইরাস। শরীরে এদের সংক্রমণ মারাত্মক হতে পারে। করোনা কাল গত হয়েছে, কিন্তু তার রেশ রয়ে গিয়েছে। কোভিডের ধাক্কায় শরীরে যাচ্ছে ঘাপটি মেরে থাকা শত্রুরা। গবেষকেরা দাবি করেছেন, অতিমারির জেরে ফের জেগে উঠেছে ঘুমন্ত ভাইরাসেরা। এতদিন তারা সুপ্ত ছিল, জেগে উঠেই হুঙ্কার দিচ্ছে ঘুমিয়ে থাকা ভাইরাস। নতুন হানায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংকট হওয়ার আশঙ্কা করছেন গবেষকেরা। আমেরিকার 20টি বায়োমেডিক্যাল রিসার্চ হাসপাতালের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। লক্ষাধিক মানুষের শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করে গবেষকেরা দাবি করেছেন, কোভিড সংক্রমণের প্রভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তছনছ হয়েছে বেশিরভাগেরই। ক্ষতি হয়েছে ফুসফুস ও শ্বাসযন্ত্রেরও। ফলে বছরের পর বছর ধরে যেসব ভাইরাস প্রায় হারিয়ে যেতে বসেছিল, তারা আবার ফিরে এসেছে বলেই দাবি। কোন কোন ভাইরাস জেগেছে? অ্যানেলোভিরিডি ডিএনএ ভাইরাস, এর অস্তিত্বই লুপ্ত হয়েছিল প্রায়। গবেষকেরা দেখেছেন, এই ভাইরাস সুস্থ ও অসুস্থ যে কোনো কারো শরীরেই বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে। বিশেষ কোনো রোগ যে এই ভাইরাস থেকে হয় তা নয়, কিন্তু করোনার পরে এই ভাইরাস ফের জেগেছে বলেই দেখা গিয়েছে। শুধু জাগেনি, নতুন করে সংক্রমণ ঘটানোর চেষ্টাও করছে। এই ভাইরাসের চরিত্র বদলেছে, মিউটেশন বা রাসায়নিক বদলও ঘটেছে ভিতরে। এমনটা চলতে থাকলে সামান্য জ্বর বা সর্দি কাশিও পরবর্তী সময়ে মারাত্মক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা গবেষকদের। মানুষের থুতু, লালা ও রক্তের মাধ্যমে বাহিত হতে পারে এই ভাইরাস। এপস্টিন বার ভাইরাস হার্পিস ভাইরাস পরিবারের সদস্য। এই ভাইরাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একবার শরীরে প্রবেশ করলে আজীবন থেকে যেতে পারে। শ্বেত রক্ত কণিকায় সুপ্ত অবস্থায় থাকে এই ভাইরাস, থুতু ও লালার মাধ্যমে ছড়ায়। আক্রান্তের টুথব্রাশ, থালাবাসন ও ব্যবহার করা সামগ্রী থেকে ছড়াতে পারে এই ভাইরাস। গবেষকেরা দেখেছেন, কোভিড সংক্রমণের পরে এই ভাইরাসের দৌরাত্ম্য বেড়েছে। যারা একাধিকবার করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে এই ভাইরাস সুপ্ত অবস্থা থেকে জাগ্রত হয়েছে। এই কারণে বারে বারে জ্বর আসা, শুকনো কাশি, সারতে না চাওয়া, গলা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এপস্টিন বার ভাইরাসের কারণে অটো ইমিউন রোগ হতেও দেখা গিয়েছে। এটি মাল্টিপল স্ক্লেরোসিস ও লুপাসের মতো রোগের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দিতে পারে। এর কারণে দীর্ঘমেয়াদে ক্লান্তি, মাথা ব্যথা ও পেশির খিঁচুনি হতে পারে। কিছু ক্ষেত্রে এই ভাইরাস গলার ক্যান্সারেরও কারণ হয়ে উঠতে পারে। সাইটোমেগালো ভাইরাস, এটিও হার্পিস ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত। এটি শরীরে সাধারণত সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হলে তখন জেগে ওঠে ও নানা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। এই ভাইরাসের কারণে বিরল স্নায়ুর রোগ গিয়ান ব্যারে সিন্ড্রোমের ঝুঁকি বেড়ে যেতে পারে। ইদানিং এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। গিয়ান ব্যারে সিন্ড্রোম স্নায়ুর এক বিরল রোগ, যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে কিছুদিনের মধ্যেই। স্নায়ু দুর্বল হতে শুরু করে, পেশি অসাড় হয়ে যায়, রোগীর মুখ বেঁকে যেতে পারে, হাঁটাচলা করা বা কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়। সেই সঙ্গে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। চিকিৎসকেরা বলেন, এটি অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ যখন নিজের শরীরেরই রোগ প্রতিরোধ শক্তি নিজেরই স্নায়ুতন্ত্রকে দুর্বল করতে শুরু করে। সাধারণত দেখা যায়, যারা শ্বাসযন্ত্রের কোনো রোগ সারিয়ে উঠছেন বা ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগে ভুগেছেন, তাদেরই পরে গিয়ে গিয়ান ব্যারে সিন্ড্রোম হয়েছে। অনেক সময় দেখা যায় রোগীর রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে গিয়েছে, তখন ভেন্টিলেটর সাপোর্ট ছাড়া গতি থাকে না। ভেরিসেলা জস্টার ভাইরাস হার্পিস জস্টার রোগের জন্য ভেরিসেলা জস্টার ভাইরাসটি দায়ী। হার্পিস জস্টার রোগে তীব্র যন্ত্রণা ও বেদনা হতে পারে। আগে বয়স্কদের এই রোগ হতে বেশি দেখা যেত, কিন্তু কোভিডের পর থেকে এই রোগ অনেকেরই হচ্ছে। এই রোগে মূলত শরীরের নির্দিষ্ট কিছু অংশে, যেমন মুখ, ঘাড়, পিঠ, বুক ও পেটে ফোস্কা, র্যাশ দেখা যায়। ফোস্কার স্থানগুলিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। কিছু ক্ষেত্রে স্নায়বিক রোগ হওয়ার ঝুঁকিও বাড়ে। যদি কারো চোখে হার্পিস হয়, তাহলে কিন্তু দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও থাকে। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।